2022-23 প্রাইমারির ইন্টারভিউ। আপনারাও কি একাডেমিক 23 থেকে 26-এর মধ্যে রয়েছে? কমপক্ষে কত নম্বর হলে চাকরি নিশ্চিত? তো অভিজ্ঞ শিক্ষকরা এটা নিয়ে যা বলছেন সেটা নিয়ে কিছু কথা বলব। আমিও একজন চাকরি প্রার্থী শিক্ষার্থী, আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না। অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলে ওনারা যেটা বলেছেন সেটাই বলব। এবারে অভিজ্ঞ শিক্ষকটা কে? এটা নিয়ে আমি আগেও প্রায় 15-20 দিন আগে একবার বলেছিলাম, তাও একবার বলছি। আমার বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। আমার একজন কাকু প্রাথমিক স্কুলের শিক্ষক, আরেকজন কাকু হাই স্কুলের শিক্ষক। আমার মামা, ছোটো মামা, দুটো মামা, কিন্তু ছোটো মামা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন, রিটায়ার হয়ে গেছেন। এবং আমাদের গ্রামের যে প্রাথমিক স্কুল, সেখানে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। তো এনাদের সাথে কথা বলে এনারা যেটা জানাচ্ছেন সেটাই বলব। আপনাদের একাডেমিক স্কোর কার কত রয়েছে, 23 পয়েন্ট সামথিং, 24 বা কত রয়েছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এসসি, এসটি, ওবিসি, জেনারেল যেই হন না কেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, সবার প্রথম হচ্ছে আপনার একাডেমিক স্কোর 23 থাকুক, 23 পয়েন্ট সামথিং থাকুক, 24 থাকুক, যাই থাকুক না কেন, আপনি যে কোনো ক্যাটাগরি হতে পারেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল। সবার প্রথম হতাশ হবেন না, নিরাশ হবেন না, এটা কখনোই ভাববেন না যে আমার কি চাকরি হবে, এই কথাটা কিন্তু কখনোই ভাববেন না। সোনু শর্মা স্যারের আপনার কথা অবশ্যই শুনে থাকবেন, ইউটিউবে মোটিভেশনাল স্পিকার। উনি একটা কথা বলেন, পজিটিভ চিন্তা করলেই যে সফল হয়ে যাবেন তার কোনো মানে নেই, কিন্তু নেগেটিভ চিন্তা করলে গ্যারান্টি ফেল করে যাবেন। ঠিক আছে? তার মানে নেগেটিভ চিন্তা তো আমাদের করাই চলবে না, সবসময় পজিটিভ থাকতে হবে, এক্ষেত্রে সফল হওয়ার চান্সটা আরও বেশি থাকবে। অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বললে ওনারা যেটা জানাচ্ছেন সেটা হলো, ধরুন যাদের 23 এবং 24 রয়েছে, ওনাদেরকে কিন্তু কমপক্ষে 8-এর উপরে পেতে হবে। যাদের একাডেমিক স্কোর ধরুন 25 রয়েছে, 25 পয়েন্ট সামথিং রয়েছে, তাদেরকে 7-এর উপরে, 7.5, 8 পেয়ে গেলে কিন্তু নিশ্চিত একদম, যেটা আমি বলেছি যে নিশ্চিত কোনটাতে, 8 পেয়ে গেলে। আর যাদের ধরুন 23 এবং 23 পয়েন্ট সামথিং, 24 পয়েন্ট সামথিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 8.5 এবং 9 এটা পেয়ে গেলে একদম নিশ্চিত বলা যায়, সে আপনি এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল যেই হন না কেন। মানে আমাদেরকে টার্গেটটা সবসময় 10-এ 10ই রাখতে হবে। হ্যাঁ, 10-এ 10 রাখলাম মানে যে 10 পেয়ে যাবো, তার তেমন তো কোনো মানে নেই। আপনি 9 পাবেন, 9 পয়েন্ট সামথিং পাবেন। তাই টার্গেটটা আমাদেরকে সবসময় বেশি রাখতে হবে। অভিজ্ঞ শিক্ষকরা এটাই বলছেন যে টার্গেট আমাদেরকে সবসময় রাখতে হবে যেন 10 পেতে পারি। সেভাবেই প্রস্তুতিটা নিতে হবে, সেভাবেই টিচিং ডেমনস্ট্রেশনটা প্র্যাকটিস করতে হবে। যাতে আমরা 10 পাওয়ার চেষ্টা করব। 10 যদি নাও পাই, 9, 9.5, 8.5-এর উপরে তো পাবো। মানে যাদের একাডেমিক স্কোর 26-এর কম রয়েছে, 23, 23 পয়েন্ট সামথিং, 24, 24 পয়েন্ট সামথিং, 25, 25 পয়েন্ট সামথিং, তাদেরকে কিন্তু অবশ্যই 8-এর উপরে পেতেই হবে। যদি আপনি 9 পেয়ে যান, অবশ্যই কিন্তু চাকরি নিশ্চিত। কারণ অনেকেই বারবার জিজ্ঞাসা করে, আমি এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউএস, কাট অফ কত হবে, কত পেতে হবে? কাট অফ কত হবে এইসব না জিজ্ঞাসা করে, যাদের একাডেমিক স্কোর 23 থেকে 26-এর মধ্যে রয়েছে, অবশ্যই 10 পাওয়ার চেষ্টা করুন। 10 যদি নাও পান, 9 পেয়ে গেলে চাকরি নিশ্চিত। 8-এর উপরে থাকলেও অবশ্যই ভালো সুযোগ থাকবে। তো আপনারাও আপনাদের একাডেমিক স্কোর কত রয়েছে, কোন ক্যাটাগরি রয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইন্টারভিউ কিন্তু আগস্টেই শুরু হয়ে যাবে, এরকমটাই শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেটা থেকে ইঙ্গিত পাওয়া গেছে। কারণ উনি বলেছেন সমস্ত নিয়োগ প্রক্রিয়া আবার খুব তাড়াতাড়ি শুরু করা হবে। তো নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আগস্টে কিন্তু অবশ্যই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে হয়ে যাবে বলতে পারি। তো যাদের ইন্টারভিউ এখনও হয়নি, ভালো করে প্রস্তুতি নিন। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করব। এতক্ষণ যদি ভিডিওটা করে দেখছেন, তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ।